বাটা একদম মোটা মোটা দুখান লাঠি রে এই সালার বাটা জানা মুসলিম বস লাস্টে মারপিট লেগে ঝামেলা হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন। আল্লাহ বলেছেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মুহাব্বত ভালোবাসা উদারতা দিয়ে সুন্দর করে মানুষকে দিনের দিকে ডাক দাও। সেহেতু আপনারা একটু দয়া করে আস্তে আস্তে বসে যান। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাসসালাল্লাহু বাসাহু আলা বাসিউ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল কোরআন। قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। الحديث صحيح البخاري। কোন গ্রামের মেয়ে তুমি, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছে কেন পাপ? কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে, তার চাইতে মূল্যবান নারী তারই কাছে। নারী হলেই হবে না, কেমন নারী হওয়া দরকার? নেক নারী। কোন নারী?
নেক নারী, আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয়েছে সালেহা, নেক নারী। আপনার বা আমার ঘরে যদি একজন নেক নারী থাকে তবে আপনি ইহকালে সুখী, পরকালে আল্লাহর জান্নাতি। জোরে বলি নারায়ে তাকবীর। তবে নেক নারী কোনটা? নারী তো সবাই, আর রুবেলের মাও নারী, খতিজার খালাও নারী, জুবেরের দাদিও নারী। নেক নারী কোনটা? নেক নারী কারে বলে? নেক নারী কাকে বলে একটু শুনে নেন। যে নারী পাঞ্জি গানা, যে নারী পাঞ্জি গানা নামাজ পড়িবে, আরে যেই নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আরে যেই নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে পাঁচে যত। তবে কি হবে? ওই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয়, উপস্থিত উলামা ইকরামগণ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়সপ্রাপ্ত বাপ এবং চাচারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও ভগ্নীগণ, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় সুস্থ করে আপনাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন। সেই মাবুদের প্রশংসা আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমি অসুখ থেকে ভালো হয়ে গেছে, ওই লেগে আপনার মেজাজ খারাপ নাকি? হ্যাঁ, আপনার মন খারাপ তো আলহামদুলিল্লাহ কেন বললেন না? একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারকে দোয়ায়, আপনারকে দোয়ায়, আল্লাহর দয়ায়, আপনারকে মদদে, আপনাদের সাহায্যে আল্লাহ এতখানি ভালো করেছে। 3 বছরে এতখানি ভালো করেছে। আল্লাহর কাছে আশা রাখছি, আমাকে ডাক্তারে 5 বছর জালসা করতে মানা করেছে, তারপরেও 3 বছরের মাথায় জালসা করতে আরম্ভ করেছি। আপনারা দোয়া রাখবেন, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশা করি যদি বেঁচে থাকি তবে আগামী 30 সালের মধ্যে আগের যেমন পাওয়ার ছিল, বাঘের আওয়াজ কোকিলের কণ্ঠ, বাঘের গর্জন কোকিলের কণ্ঠ ছিল না, কণ্ঠ মানে সুর, কোকিল, কোকিল একটা পাখির নাম হলো কোকিল, আর বাঘ মানে জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ। তো বাঘের মতো গর্জন ছিল আর কোকিলের মতো সুর ছিল, আল্লাহ দিয়েছিল, নিয়ে নিয়েছে, ফের আস্তে 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 করে দিচ্ছে। 3 বছরের মধ্যে এতখানি দিলে আপনারা তো শুনেছিলেন যে মরে গেছে, কিন্তু না, আপনাকে দোয়ায়, আপনাকে দোয়ায়, আল্লাহর দয়ায়, আপনাদের মদদে, আপনাদের সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন এতখানি ভালো করে দিয়েছে। প্রায় 32 লাখ টাকা খরচ করার পর গতকাল পর্যন্ত 2022 সালের 28শে নভেম্বর থেকে 2025 সালের 20 নভেম্বর পর্যন্ত 22 লাখ টাকা অলরেডি খরচ হয়ে গেছে। আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু টাকার অভাবের কারণে ডাক্তারের কাছে যেতে পারিনি। এই জালসা শেষ করে আপনারা কিছু হাদিয়া নজরানা দিবেন, তারপরে আগামী কালকে ডাক্তারের কাছে যাব।
রিপোর্ট লিয়া ওষুধ লিয়া প্রায় 30,000 প্রতি মাসে, 25-30 প্রত্যেক মাসে। এটা একটা মানে বেতন দেওয়ার মতন সিস্টেম হয়ে গেছে। তাও আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এটা আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আপনাকে বিহারি বলে ব্রেন হেমারেজ, আর প্যারালাইসকে বলে লাখুয়া, আর আমাকে বাংলাতে বলে ব্রেন স্ট্রোক এবং প্যারালাইসিস। আর আপনাকে বলে ব্রেন হেমারেজ আর লাখুয়া, মানে প্যারালাইসটাকে বলে লাখুয়া। তো ভাই 3 বছর আগে 2 ঘন্টা হাত খালি বল বল করে ঘুরতো না, এটাই মামা তোমায় সবই জানছে। খালি চলে হাসছে, বলছে ঠিকই করেছে, ঠিকই করেছে। আরে এখানে মেলা এসে এই 2-3 বছর থেকে দেখতে পাওয়া যায় না। তো যাই হোক ভাই আমার, তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি 100 কোটি শান্তির ধারা বর্ষিত হোক।